ম্যাচে ঢুকেই দেখতে পাই আমাদের ম্যাচে পড়ে গেছে রিজন টপ 5। তো রিজন টপ 1-5 পড়ার খুশিতে এই কারণেই আমি ঘোরাঘুরি করতেছিলাম আমাদের টিমমেটকে আমি বলতেছি, তখনই আমার নজর পড়ে যে রিজন টপ 10। হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পারলেন, একই ম্যাচের ভিতর পড়ে গেছে রিজন টপ 5 এবং রিজন টপ 10। তাহলে আমরা কি আজকে ওদেরকে মারতে পারবো নাকি পারবো না? তো আজকে ভিডিওটা ভালো করে অবশ্যই দেখতে হবে, কারণ ম্যাচের ভিতর রিজন টপ 5 এবং টপ 10 ছাড়াও রয়েছে আরও অনেক প্রো প্লেয়ার। তো আমরা কি ওদেরকে মেরে পারবো কি পূজা করতে? সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমাদের ম্যাচে পড়েছে রিজন টপ 5 এবং রিজন টপ 10 এবং সাথে রয়েছে আরও অনেক প্রো প্লেয়ার। তো আমরা কি ওদেরকে পারবো মেরে ভুইয়া করতে নাকি পারবো না? তো আমি আজকে 16 ভার্সেস স্কোয়াডে স্টার্ট দিতে গিয়েছিলাম, তো র্যান্ডম প্লেয়ার পড়ে গেছে আমার দলে। তো র্যান্ডম প্লেয়ারদের নিয়ে রিজন টপ 1 রিজন টপ 5 লবিতে কেমন খেলা দিতে পারবো আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো প্রথমে আমি নেমে গেলাম মার্সিটিকে, কারণ আমাদের পুষার ছিল না, তাই ভাবলাম যদি পুষার নিয়ে ছাড়া যদি পিকে নামি তাহলে মেরে দিতে পারবে, তাই আমরা সবাই নামে গেলাম মার্সিটিকে। তো মার্সিটিকে নামার পর প্রথমে তো আগে লুট করতে হবে। তো আমি যখন স্নাইপার কেটটা নিয়ে এসেছি, তো আমি স্নাইপার খোঁজার জন্য একটা এয়ারড্রপ ফেলাই। তো এয়ারড্রপে তো কিছুই পাই না, কিন্তু এয়ারড্রপে যখন কিছুই পাই না তখন এদিকে ঘোরাঘুরি করি, কারণ টোকেন দিয়ে আর্সেনাল কিনতে হবে। আর্সেনাল কেনার পরেই আমি কিছু একটা স্নাইপার পাওয়ার আশা ভরসা আছে। তো এখান থেকে ভালো করে লুট নিয়ে স্নাইপার টাইপারের এমন কিনে তো এখান থেকে চলে যাচ্ছিলাম। তো এখানে লুট করা শেষ, তারপর আমরা ভাবলাম এখান থেকে আমরা কোথায় যাওয়া যায়, কারণ রিজনের প্লেয়ারগুলো তো নামছে পিকেটাই গ্যারান্টি, কারণ আমরা তো আর পিকে যাইনি। তো আমাদেরকে সাইড দিয়ে ভালো করে লুট করে তারপর ওদের সাথে ফাইট করতে হবে। তো এই মার্সিটিটা লুট করার পর আমি আমার টিমমেটকে বলতেছি, চলো চলো সবাই একসাথে চলো। ওরা ভাই আমার কথা শুনেই না ভাই, ওরা একা একা লুট করতেছে, বলতেছে ভাই লুট হয় নাই এখনো লুট বাকি রয়েছে। তো আমি ওদেরকে বললাম আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা লুট করে আসো, আমি সামনের দিকে আগেই একটু দেখি নিমি পাই কি না পাই। তো আমি একা একা দিকে যাচ্ছিলাম। তো আমি ভাবলাম এই বাক্সটা খুলে দেখি ভিতর থেকে যদি একটা এডাব্লিউএম বা কিছু একটা পাই। তো এই বাক্সটা খোলার যখন আমি এনে বসি, তো এটার থেকে তো আমি এডাব্লিউএম আর পাই না, পাই একটা ফালতু গান। তো আমি দেখি ফ্যাক্টরি দিকে এনিমি, জুম করে দেখি হ্যাঁ শিওর, তো একটা এনিমি যাচ্ছে। ওরা একটা শট লাগাই দেওয়ার পরে আরেকটা শট মারলাম মিস, তারপর আইরিশটা লাগিয়ে একটা শট দিলাম, লাগলো না। তারপর আরেকটা শট দিলাম, ওই মরলো না। তারপরে আরেকটা শট দিলাম, তো ওই গ্লুয়াল দিয়ে প্যাক করে পড়েছে, কিন্তু আইরিশ লাগাই না, ওই ডাউন খেয়ে যে ডাউন খেয়েছে। তো ওরে বাঁচানোর জন্য ওখানে ওর টিমমেট চলে আসে। তো ওর টিমমেটে আমি দেখে ফেলছি, তো কিন্তু জানি না কী হলো, আইরিশ দেওয়া ওরে ফায়ার দিয়েছি কিন্তু ওর উপরে আইরিশ মার্ক হয় না। তো ওরে একটা শট লাগাইলাম, ওই ভাই নর্মাল প্লেয়ার ছিল বোধ হয়, খেলা এত মনে হয় নতুন। তো ওরে আমি 2টা শট দিয়ে আরামসে ডাউন করে দিই। তো এদিকে যখন 2টা প্লেয়ার ডাউন দিছি, তার মানে আরও প্লেয়ার আছে। তো আমি এদিক দিয়ে ডাইরেক্ট ওদেরকে লুট করতে না গিয়ে একটু সাইডে দিয়ে ডাকিয়ে দেখি যদি কোনো প্লেয়ার থাকলে ওরে মারি দেবো। আর হ্যাঁ, দেখি ওই বাক্স পলায় লুট করতেছে, তো ওরে একটা শট দিই। তারপর দেখি ওরে যে ভাই কী জ্বালানটা জ্বালায়, ওই ভাই গ্লুয়াল দাঁড়াইছে, আমি ভাই ওরা স্নাইপার দিই মারি না, ওরে ভাই এফজিএল দাঁড়িয়ে কী জ্বালান জ্বালাই। এখানে একটা শট লাগছে, 2টা শট লাগছে, হয়তো এনই শেষ। তারপর ওই বাড়ে না। তারপর আমার কাছে আরেকটা লাস্ট একটা এফজিএলের এমও ছিল, ওইটাও মাইরা দিই। তো ওই লাস্ট এফজিএলের এমোই ওই ড্যামেজ খেয়া ওই হয়ে যায় ডাউন। তো ভাই দেখলেনি এফজিএল ভাই যে কী একটা মারাত্মক একটা গান, ওরা এফজিএল দিয়ে আমি ডাউন দিয়ে দিছি। তো ওই জায়গার ওরে মারার পর আমরা চলে আসি বিমা শক্তির দিকে, কারণ বিমা শক্তির দিকে ওরা বলতেছিল, আমার টিমমেট বলতেছিল ফাইট নাকি হইতেছে। তো আমার কাছে দেখতেই পারছেন 2টা এডাব্লিউএম ওয়াই, মনে করেন একদম কড়া লেভেল লুট দেওয়া। তো সামনে একটা এনিমি, ওরা একটা শট দিতে হয়ে যায় ডাউন। ওর টিমমেট আছে, আমি টিমমেটকে বলি, সবাইদেরকে বলি যে ভাই তোমরা সবাই একসাথে এসে পড়ো, মানে প্লেয়ার আছে। তো ওকে প্লেয়ারটারে আমি দেখছি, তো একটা শট দিলাম মিস, হাইট শটে ওরা ডাউন। আমার টিমমেট ওরা ডাউন দিয়ে রাখছি, ড্যামেজ দিয়ে রাখছিল, আমি ওরা ডাউন দিয়ে রাখি। তো এইদিকে থেকে আরেকটা প্লেয়ার আমাকে ড্যামেজ দেয়। তো আমি দেখতে পাইতেছিলাম না কোন দিকে। তো আইরিশটা লাগিয়ে আমি প্রতিটা গ্লুয়ালে গুলি করে দেখি যে কোন দিকে আছে ওই। তো ওরে তো বিচারা পাইলাম না। তো আমার টিমমেট দেখি কতক্ষণ পরে ওরে মাইরা দেয়। তো ওইখানে টিমটারে ওয়াইপ আউট করার পর আমরা চলে আসি পিকে এসে দেখি পিকে বিল্ডিংয়ের ভিতর 2টা প্লেয়ার আসছিল। তো আমি টিমের বললাম পিকের ভিতর প্লেয়ার। তো একটা এনিমিকে আমি দেখি একটা শট লাগাই, পরে 2টা শট মারি কিন্তু লাগে না। তো আইরিশ লাগাই দেখি ওই কোন দিকে যায়। তো আমি বলে দিই ওই মেজের ভিতর গেছে। তো বাইরে থেকে আরেকটা প্লেয়ার আসে, তো আমি ওরা একটা শট লাগাই। তো ওই জানি রিন ক্যারেক্টার না জানি কী ক্যারেক্টার ইউজ করতে আছে, তবে ওই চাক্কু গিয়ে লাগিয়ে আমার মাইরা। তো আমার টিমের আমার সাথে থাকার কারণে আমি ওদেরকে বলি আমার হিল দিও, তো ওরা আমার তাড়াতাড়ি করে হিল দিয়ে দেয়। তো আমি উঠা প্রথম ওদেরকে বলি ভাই তোমরা একটু দাঁড়ানোর পরে ওই প্লেয়ারগুলো বাইরে আনো, তাতে আমি তোমাদেরকে লং রেঞ্জ থেকে কভার দিতে পারি, কারণ আমার কাছে যখন ডাবল স্নাইপার আমি তো শর্টে যাইতে পারবো না। আর র্যান্ডম প্লেয়ারের উপরে তো ভাই ভরসা নাই, ওরা ভাই কীরকম খেলে, তোমরা তো ভাই যদি র্যান্ডম খেলো তো বুঝতেই পারবা। তো আমি ভাবলাম 1 নম্বরে কেটা জিন ড্যামেজ দিতেছে, তো 1 নম্বরের দিকে তাকাইলাম, তো দেখলাম না ওর দিকে কোনো প্লেয়ার নাই। তো আমি ওদেরকে বললাম ভাই তোমরা আস্তে আস্তে আগাও, আমি তোমাদেরকে ব্যাকআপ দিই। তো এই আশায় আমিও ভাই একটু রোটেশন করে যাইতেছিলাম। তো আমি বারবার আকাশে তাকাইতেছিলাম, কারণ যদি প্লেয়ার নামে তো আকাশে দেখা যাবে, কারণ ওরা পিকের বিল্ডিংয়ের কাছে। তো যদি একটা প্লেয়ার ডাউন খায় ওরা সাথে সাথে বাঁচা দিতে পারবে টোকেন থাকলে।
তো আমাদের প্লেয়ারগুলো বলতেছে ওই যে ওইদিকে নাকি প্লেয়ার জিপ লাইনের দিকে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমরা যাও, আমি তোমাদের পিছে পিছে আসতেছি। তো ওরা তাড়াতাড়ি করে গেল। তো দুইটা প্লেয়ার যখন ওরা যাইতেছে তো আমি বললাম চলো ওদেরকে কভার দিতে যাওয়া যাক, কারণ ওরা বলতেছে ওদের দিকে নাকি প্লেয়ার আসতেছে। তো আমি এদিকে সামনে দিকে গেলাম, তো আইরিস লাগাই ওকে দেখলাম। তো আমি ভাবলাম উইদাউট স্কুটে একটা শট দিতে পারলেই ওরা মেরে দিব, এই আশা ছিলাম, কারণ আমার টিমমেট মেরে দেবো। তো দেখলাম আমার টিমমেটকে ওরা মেরা দেয়। তো এখান থেকে গাড়ি নিয়ে আরেকটা প্লেয়ার আসে, তো একটা শট দিই, তো একটা প্লেয়ার একটু ড্যামেজ দেওয়ার পরে আমি একটা প্লেয়ার ডাউন দিই। তো এ না আসার পরে আমার এডাব্লিউএমের রিলোড, তো এই এডাব্লিউএমের রিলোড আওয়ার পরে আমি ভাবলাম যে বাঁচিয়ে দিব। তো আমি আন্তাজি দুইটা বোমা মারি, তো ভাই বোমা দুইটা এত পারফেক্ট যায় যে দুইটা প্লেয়ার এক বোমাতেই দুইটা প্লেয়ার ডাউন হয়ে যায়। তো দুইটা প্লেয়ার আমি ফিনিশ দিই আমি বলি আমি কি ওদেরকে বাঁচাতে যাবো নাকি এক নাম্বার বাঁচাতে যাবো। তো আমার টিমের বলে না এক নাম্বার বাঁচিয়ে দিব, ওর কাছে এনিমি আছে। তো আমি ভাবলাম যে ওই যখন বাঁচিয়ে দিব ওর কাছে এনিমি আছে, আমি একটু ওইদিকে গিয়ে তাকাই, যদি ওর কাছে এনিমি থাকে আমি ওকে কভার দিতে পারবো। তো এক নাম্বার কাছে যাওয়ার আগে এক নাম্বার ওই প্লেয়ারটারে দেয় মাইরা। তো এই মাইরা দেওয়ার পর আমি বারবার আকাশে তাকাইতেছিলাম, কারণ বেন্ডিংয়ের কাছে প্লেয়ার। তো দেখি আকাশে তাকাই দেখি দুইটা প্লেয়ার নামতাছে। তো দুইটা প্লেয়ার নামার মাঝখানে আমি একটা হাওয়ার ভিতরে একটা শট লাগাই দিই, তো দুইটাই না ফায়ার করি, ফিস হয়ে যায়। কিন্তু পরে উইদাউট স্কোপ করে আরেকটা মারি, তো ডাউন হয়ে যায়। তো আমার টিমমেটে বলি ভাই তুমি এদিকে নামো, লুটে নামো। তো আমার টিমমেট বলে এদিকে নাকি আরেকটা প্লেয়ার আছে। তো এই প্লেয়ারটাই দেখে আমি একটা শট দিয়ে মিস হয়, তো আইরিস লাগায় মারার পরে দেখি এখানে দুইটা প্লেয়ার আছে। তো এই দুইটা প্লেয়ারতে আমি একটা প্লেয়ারে ডাউন দিয়ে দিই, দুই শট লাগাইয়া ডাউন দিয়ে দিই। তো আমি ভাবলাম কি টিমমেট বললাম যে ওই প্লেয়ারটারে মারো ওই প্লেয়ারটা, কিন্তু আমার টিমমেটটার কথা শুনতেছে না, ওরা লুট করতে বসে পড়ছে। তো আমি বলতেছি ভাই ওই প্লেয়ারটারে কি মারছো তোমরা, ওরা ভাই কিছুই বলতেছে না, ওরা ভাই লুট করে। তো আমি এদিকে গেলাম ওই প্লেয়ারটারে মারার জন্য, আমি স্নাইপার নিয়ে আস্তে আস্তে চাইতেছিলাম ওই প্লেয়ারটারে মারার জন্য। তো এতক্ষণে আমার এক নম্বরের দিকে ফায়ার চলে আসে, এক নম্বরের দিকে প্লেয়ার আসছিল। তো এক নম্বর বলতে ওর দিকে নাকি প্লেয়ার, তখন এক নম্বরে ডাউন করে দেয়। তো আমি ভাবলাম এক নম্বরে যখন ডাউন করেছি আমি একটু পিছিয়ে চলে যাই, কারণ আমি শর্ট রেঞ্জে তো আর এত ভালো পারবো না, কারণ টিমের ব্যাকআপ না দিলে। কারণ এক তো ভাই রিজনের টপ প্লেয়ার করছে টপ 5, এখন পর্যন্ত ওদের সাথে দেখা হয় নাই, জানি না ওরা কি বাইচেও আছে নাকি মইরা গেছে। তো ততক্ষণে আমার টিমমেট বলতেছে নাকি ওর দিকে প্লেয়ার। তো ওর কথা শুনে আমি ওকে কভার দেওয়ার জন্য এদিকে যাচ্ছিলাম। তো ওই ঘরের ভিতর দুইটা প্লেয়ার বসে রয়েছে, তো এই প্লেয়ার দুইটা দেখলাম। তো আমি ভাবলাম কি চলো একটু এদিকে থেকে ডালু থেকে দেখি, কারণ জোনে তো যেতে হইব। তো এইখানে এসে দেখো, আমরা যখন এইখানে এসে দেখাই একটা প্লেয়ার ভাই কী মারে, আমার প্লেয়ারটা বাড়েছে ওরে সেকেন্ড টিভিতে ডাউন করেছে। তো আমি ওরে হিল দিয়ে দেখি ভাই কীভাবে যে গ্লুয়ালটা পাঠাইতেছে, কী গান দিয়ে মারতেছে কিছুই বুঝতেছি না। তুমি খালি দেখো এই প্লেয়ারটায় কত ডাউন হয়, আমি কীভাবে মারবো বলো, একটু কভার দিতে যাই, একটু ফায়ার বাড়াবো, তখন আর একটা প্লেয়ার ডাউন করে দেয়, নিচের থেকে একটা প্লেয়ার মারতেছে। তো আমি দেখো ওই ওরে বলি ভাই তুমি ভাই ফুল হেলথ করো। ওই ভাই আমার কথা যদি শুনতো, ওই ফুল হেলথ করছে, তারপর দেখে মরে যায়। তো এদিকে নিচেরটা প্লেয়ার দেখছি আমি, তো আমি ওকে একটু ট্রিটমেন্ট করে নিচের প্লেয়ারটারে যেই স্কোপ করে মারতে যাবো, তখন ভাই ওই আবার ডাউন খেয়ে যায়। তো ওরে বাঁচাইতে যাবো, তো নিজে বাচ্চা জায়গা। তো আমি বললাম আমাদের দলে 4 নাম্বারকে একটু কভার দাও। তো একটু এদিকে গেলেও, তো ওদিকে মারার পরে যখন আমি আইরিস লাগাই দুইটা মাল শট দিলাম, দেখলাম ওখানে 3টা প্লেয়ার। তো 3টা প্লেয়ার যেই মারতে যাবো, ততক্ষণে আমার টিমমেট ওরা র্যান্ডম প্লেয়ারগুলো ওই টিমগুলো দেয় ওয়াইপ করে। তো যেই ওয়াইপ করে দেয় তখন দেখবে একটা পুষার গাড়ি দিয়ে ঘুরাঘুরি করে দেয়। তো ভাই আমি বোকার মতো ফায়ার দিয়েছি, তো একটা শট লাগানোর পরে দেখো তোমার কী হয়, আমি কভার দিয়ে চলে যাই। দেখো ভালো করে দেখো আমি কিন্তু একদম কভার আছি, তারপরও ভাই ওই আমার ঠেলা লাগাই দেওয়া হেলথের অবস্থা কেটছে। ঠেলা খায় যখন নিচে পড়ে যায়, তো আর কী করার উপায়, হিল করতে। এবং তো ভাই ওর শান্তিও নেই, ওই ভাই আমার আবার ঠেলা দিতে লইছে। তো আমি ওর গাড়ি দুইটা যাই, গাড়ি দুইটা একটা সুপার মিডি করতে নিই। তো সুপার মিডিটা করার সাথে সাথে আমি যাই নাইমা। তো নামার পরে আমার কাছে গ্লুয়াল অনেক কম থাকে। তো আমার এদিকে একটা প্লেয়ার আছে, তো এই প্লেয়ারটা দেখে আমি ভাই ডরে ভাই গ্লুয়াল ফালাই দিই। তো ওই উকন খেয়ে যাচ্ছি তখন আমি ওর একটা শট দিয়ে মিস। তো আরেকটা শট লাগাই, গ্লুয়াল লাগাই, আমার কাছে গ্লুয়াল শেষ। তখন ওরা আরেকটা শট দিয়ে আমি দিই ডাউন করে। তখন আমি আমার টিমমেটকে বলতে ভাই আমার কভার দাও, আমার কাছে গ্লুয়াল নেই। আর ভাই আমি দুইটা শট লাই গান সুইচে না, এই প্লেয়ারটা আমার এসে মাইরা। আর তোমরা খেয়াল করে দেখো আমার টিমমেট ভাই উপর থেকে বসে একটা শট লাগাইতে পারতেছে না। এই জন্যই বলি ভাই র্যান্ডম প্লেয়ারগুলোকে খেলতে পারলে কী ঝামেলা। তো ওদের পুষারটা আসে, তোমরা বাস দেখো ওদের পুষারটা যে এখান থেকে কিন্তু ওই ইজি অনেক মারতে পারতো। তো এইখানে ওর সাথে খেলাধুলা করতেছে, পুষারি গাড়ি থেকে উঠে নামে এরকম করতে ওদের দলে পুষারি দেয় ওরে মাইরা। তো আশা করি আপনার কাছে এই ভিডিওটা ভালো লাগছে। এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, এবং চ্যানেলটা আপনাদের বন্ধুদের কাছে, ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই অনেক ভালো থাকবেন, খুশি থাকবেন, এবং হ্যাঁ নিজের বাপ মায়ের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ।